জানি অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি, সরি বাবা, কী আর করি বলো, একা হাতে তো সবটা ম্যানেজ করতে হয়। তো ভাবলাম এবারে যখন কোনো কিছু দেখাবো, এমন কিছু কনসেপ্ট দেখাবো যেটা তোমাদের দেখতে ভালো লাগবে আর আমারও তৈরি করতে ভালো লাগবে, যেটার মধ্যে আমি নিজেও একটা চ্যালেঞ্জ পাবো। অনেকে রিকোয়েস্ট করেছিল, দিদি তুমি কি ক্লে দিয়ে কার্জন গেট তৈরি করতে পারবে? চ্যালেঞ্জটা তখন অ্যাকসেপ্ট করলেও মাথায় আনতে পারছিলাম না কীভাবে এটাকে তৈরি করা যায়। তো লেগে পড়ে থাক নীরেন, এই যে কথাটা আছে আমরা গল্পে শুনে থাকি, ওই কথাটাই আমার কানে বাজছিল। কনসেপ্ট নিয়ে ভাবতে বসলাম। তারপরে মাথায় এলো যে এক ধাক্কায় যদি কাজটা করতে চাই কখনোই হবে না, বাট এটাকে যদি ড্রয়িং খাতা একটু স্কেচ করে দিই, একটা অরিজিনাল ছবি থেকে যদি সেটাকে আগে প্রথমে স্কেচ করে নিই, তাহলে হয়তো বানাতে একটু সুবিধাই হবে। তো মার্কেট তো আমার যাওয়াই হয়, আমি তখন গিয়ে ঝটপট কার্জন গেটে কয়েকটা ছবি ক্লিক করে নিয়ে আসি এবং সেটাকে দেখে ড্রয়িং খাতা নিয়ে বসে পড়ি যে এই কাজটা আমি করব। কেমন হবে আউটকাম সেটাও তোমাদের সাথে ভাগ করে নেবো, ভুল হোক বা ঠিক হোক, অ্যাটলিস্ট চেষ্টা তো করি নতুন কিছু করার। সবার আগে বলে রাখি এই কার্জন গেট নামটা কেন। 1903 সালে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড এর ছোট ভাই ডিউক বর্ধমানে এসেছিলেন এবং বর্ধমানের তখনকার মহারাজা ছিলেন বিজয়চাঁদ মহাতাব। তাকে সম্মান জানাতেই এই বিজয় তোরণ বানিয়েছিলেন। কিন্তু লোকের মুখে মুখে কার্জন গেট হয়ে গেল, কারণ 1904 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জনও এই গেট দিয়েই শহরে ঢুকেছিলেন, বা বলা যায় প্রবেশ করেছিলেন। মানে একটা গেট দুই রাজার নামে। বিজয় তোরণ মানে কি? বিজয় মানে হলো বিজয়চাঁদ মহাতাব আর তোরণ মানে হচ্ছে গেট। মহারাজা নিজে নাম দিয়েছিলেন বিজয় তোরণ তার নিজের বিজয়ের জন্য, আর দিয়েছিলেন রাজা এডওয়ার্ড ভাইসরয়ের জন্মদিন উপলক্ষে। বলা যায় ডিজাইনটা কিসের মতন বলো তো, অনেকটা ইন্দো ইউরোপিয়ান স্টাইল। নিচে মুঘল আর্চ, ওপরে ইউরোপিয়ান পিলার, 4টে বড় বড় পিলার, মাথার উপরে 3টে মূর্তি, একটা মহিলা, তার পাশে তার 2 বাচ্চা। অনেকে বলে মা লক্ষ্মী বা রাজ ফ্যামিলির উপরে লেখা বিজয় তোরণ তার স্কেচে লিখে রেখেছেন। বিজয় তোরণ বা কার্জন গেট বর্ধমানের মার্কেট এরিয়ার মধ্যে টপ অফ দ্য মোস্ট। নেক্সট পার্টে ফুল ডিটেলিংটা তোমাদের দেখাবো। বাই।